ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোতি চলে এসেছি আবার একটা নতুন ট্রাভেল ব্লগস নিয়ে। তো আমি যেতে চলেছি গ্যাংটক। গ্যাংটকে যাওয়ার আগে ট্রেনের টিকিট কেটেছিলাম 3 মাস আগে থেকে। আমি ট্রেনে স্লিপার কোচ বুক করেছিলাম, যার টিকিট প্রাইস 360 টাকা। যেহেতু অনেকটাই জার্নি, তো সেই জন্য স্লিপার কোচই বেস্ট। তোমরা যদি কেউ আসতে চাও স্লিপার কোচে আসতে পারো, শুয়ে বসে তোমরা আসতে পারো। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে দার্জিলিং মেলের রাত 10টা 5-এর ট্রেন। তো সেই জন্য শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। যেহেতু যেতে অনেকটা সময় লাগবে, তো সেই জন্য তোমরা চাইলে কেউ রাতের খাবার খেয়ে আসতে পারো, আবার কি না ট্রেনে কিন্তু খাবার নিয়ে এসে খেতে পারো। দেখো ভোরবেলার দৃশ্য, দেখো পুরো কুয়াশায় ঢাকা, কত সুন্দর প্রকৃতি, তাই না? তো শুয়ে শুয়ে এরকম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম গ্যাংটকে। স্লিপার কোচ নিয়েছিলাম, তো সেই জন্য রাতের বেলা ঘুমটা আমার বেশ ভালোই হয়েছিল। ভোরবেলা ঘুম ভেঙে যায়। তারপর ট্রেনে চা কিনে খেয়ে নিলাম। সকালবেলা উঠে তোমরা কিন্তু ট্রেনে ব্রেকফাস্টও কিনে খেতে পারো। তো এখানে আমি ট্রেনে চা খেয়ে নিলাম, কারণ ঘুম থেকে ওঠার পর চা খেলে না একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তারপর আবার প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। কত সুন্দর চা বাগান, আনারস চাষ, কত কিছু চাষ হয় এখানে। আমরা এগুলো সব টিভিতেই দেখে থাকি, বাস্তবে যে এরকম এত সুন্দর দেখছি, এক মনোরম পরিবেশ, বেশ অসাধারণ লাগছে। এই গ্যাংটক যাওয়ার অনুভূতিটা বেশ ভালোই ছিল আমার। এই জীবনে ফার্স্ট আমি গ্যাংটক গিয়েছিলাম, তো আমার তো বেশ ভালোই লেগেছে। এরকম চা বাগান দেখতে দেখতে গ্যাংটক যাচ্ছি আমরা ট্রেনে করে। তো ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম, চলে এলাম জলপাইগুড়ি স্টেশনে। তোমরা যদি কেউ গাড়ি বুক করে থাকো তাহলে এখান থেকে তোমরা গাড়িতে করে যেতে পারো। আবার কিনা তোমরা যদি কেউ গাড়ি বুক না করে থাকো, এখানে অনেকগুলো গাড়ি থাকে, তোমরা এখানে রিজার্ভ করে যেতে পারো, বা কিনা তোমরা শেয়ারেও যেতে পারো। এখন এই ব্রিজে পার করে ওপাশে যাব। ওপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, তো সেই গাড়িতে করেই যেতে হবে। দেখো এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তোমরা যদি কেউ গাড়ি রিজার্ভ করতে চাও তাহলে তোমাদের রিজার্ভ করা ভাড়া পড়বে 5000 টাকা। সে তুমি যদি 5 জনও যাও বা তুমি যদি 2 জনও যাও গাড়ি রিজার্ভ করে, তাও 5000 টাকাই পড়বে। যদি তোমরা কেউ শেয়ারে যেতে চাও পার হেড পড়বে 600 টাকা করে। আমরা শেয়ারে গেছিলাম, তো সেই জন্য পার হেড পড়েছিল 600 টাকা করে। জলপাইগুড়ি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন যাব আমরা গ্যাংটকের দিকে। ওখানে গিয়ে আমরা রুম ভাড়া কত কি সমস্ত কিছু তোমাদের সাথে দেখিয়ে দেব। তোমরা চাইলে রুম কিন্তু অনলাইনেও বুক করতে পারো। অনলাইনে বুক করে নেওয়াটাই তোমাদের সুবিধা হবে। আমরা যেই হোটেলটা বুক করেছিলাম তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কিনা এই গাড়িওয়ালা দাদাটারও নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতেই পারো। গাড়িতে করে আমাদের যেতে প্রায় সময় লাগে 6 ঘন্টা। তো সেই জন্য অনেকক্ষণ আমরা গাড়িতে থাকার পর একটু নেমে পড়ি, নেমে একটু ফটো ভিডিও করে নিই, আর এখানে একটা দোকান থেকে আমরা চা খেয়ে নিই। সামনেই পাহাড়, দেখতে কার না ভালো লাগে। দেখো আমার একদম পাশেই তোমরা পাহাড় দেখতে পাচ্ছ। তো চা খাওয়ার পর তারপর আবার উঠে গেলাম গাড়িতে, এরকম প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে।
রাস্তায় এতটা জ্যাম ছিল যে আমাদের হোটেলে আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য একটা হোটেল থেকে আমরা মোমো খেয়ে নিলাম। তারপর চলে এলাম হোটেলের দিকে। তো আমাদের গাড়ি হোটেলে এসেই নামিয়েছিল একদম হোটেলের সামনেই। দেখতে পাচ্ছ হোটেলটা বেশ বড়। তো ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল বাইচুং। তো এই হোটেল বাইচুং হোটেলের নাম্বার তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখানে অনলাইনে বুক করে নিতে পারো। ড্রাইভারওয়ালা দাদা আমাদের মালপত্রগুলো নামিয়ে দিচ্ছে। তো সবার প্রথমে কাউন্টারে চলে এলাম। এখানে ভোটার কার্ড দিয়ে আউটসাইড যেগুলো রয়েছে লাচুং, নাথুলা পাস, বাবা মন্দির সব ঘুরতে যাওয়ার জন্য এখানে পারমিশন নিতে হয়। তার জন্য ভোটার কার্ড দিয়ে ফটো তুলে সিগনেচার করে আসতে হয়। তো কমপ্লিট করেই এখন যাচ্ছি আমরা রুমের দিকে। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখে নাও। এখানে আর একটা ছোট্ট বেডও রয়েছে, তোমরা চাইলে এখানে 3 জনও থাকতে পারো। দিয়ে দিয়েছে এখানে একটা ছোট্ট টিভি, আর দিয়ে দিয়েছে সাজার জন্য ড্রেসিং টেবিল। তো আমি এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা এসেছিলাম যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তো তাড়াতাড়ি এই জন্য রেডি হয়ে গেছিলাম। তো চলো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন যাব রাতের ডিনার করতে। তোমরা চাইলে এই হোটেলেও ডিনার করতে পারো বা চাইলে বাইরেও গিয়ে ডিনার করতে পারো। আমরা বাইরে গিয়ে ডিনার করব। তো চলো, তার আগে তোমাদেরকে আরো একটা রুম ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চলো, এই দেখো আর একটা রুম। এই রুমটাও বেশ ভালোই সুন্দর। এখানেও ছোট্ট একটা টিভি রয়েছে, রয়েছে সামনে ড্রেসিং টেবিল সাজার জন্য। ওয়াশরুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আমি যে রুমটায় থাকছি ওই রুমটা আর এই রুমটার ভাড়া হচ্ছে 1400 টাকা করে। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদের সার্ভিসও খুব ভালো। তোমরা যদি কেউ এই রুম বুক করতে চাও, নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা নিয়ে কিন্তু বুক করে নিতে পারো। এবার চলে এসেছি ডিনার করার জন্য। তো ডিনার করার জন্য হোটেলের সামনে একটু এগিয়েই চলে এলাম শেরি পাঞ্জাবে। তো এই হলো শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট। তো চলে এসেছি। এখানে আমরা মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সাথে চিকেন কষা, ফিশ চিলি। সব খাবার একেবারে দুর্দান্ত। দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি, খাবার খুবই টেস্টি। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, শুধু শেরি পাঞ্জাবের হোটেলটাই খোলা ছিল। তোমরা যদি কেউ ডিনার করতে চাও 7:30 8টার মধ্যে এখানে ডিনার করে নিতে পারো, কারণ এখানে 8টা 9টার মধ্যে সব দোকানপাট প্রায় বন্ধ হয়ে যায়। রাতের বেলা তোমাদেরকে ব্যালকনি থেকে দেখিয়ে দিচ্ছি। ওই দেখো পাহাড়, আলো জ্বলছে, ওগুলো হচ্ছে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো রয়েছে তার আলো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে নেক্সট দিনের ভিডিও
নেক্সট ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।